ওই যে কি সুন্দর নড়তেছে চঞ্চলার উলান। দাঁড়া তোকে দিচ্ছি, তোমরাই বলো ও কবে বাচ্চা দেবে। যা তাহলে কালি লাগিয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমাদের চঞ্চলা তো বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু কবে থেকে বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি বাচ্চাটা দিবে কবে। হ্যাঁ, তো একজন বলেছিল যে সুই দেওয়ার 3 মাস পর নাকি চেক করতে হয়, তো সেই চেক আমরা করিনি। আবার কালকে একটা ভাই কমেন্ট করেছে যে 270 দিনে নাকি বাচ্চা দেয়। তো মোটামুটি আমি যদি আমাদের সুই দেওয়ার থেকে হিসাব করি, যেদিন থেকে সুই দেয় সেদিনকার দিনটা যদি ধরি, তাহলে কিন্তু আমাদের 277 দিন হয়ে গেছে। তাহলে এইবার তোমরা বলো তো যে যেহেতু সুই দেওয়ার দিন থেকে আমি আজকে পর্যন্ত ধরছি, তাহলে আর কবে বাচ্চাটা দিবে। তো আমরা ভাবছি তোমাদের দেখাই দিচ্ছি আমি একবার আমাদের গরু উলানটা। তো বর বললো হয়তো কালকে বাচ্চা দিতে পারে। তো তোমরা একবার দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদেরকে তো বলছি যে এটা আমার গরু পালার একদম ফার্স্ট অভিজ্ঞতা। এর আগে আমার সামনে কখনো গরু বাচ্চা দেয়নি বা আমি এরকম ফিল করিনি। তো ফার্স্ট টাইম যেহেতু গরু পালছি, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার চঞ্চলাকে। ঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে। তো খড় খেতে দিয়েছিলাম, ওরা খড় বেশ পরিষ্কার করে খেয়েছে, আবার নোংরা করে দিয়েছে। তো আজকে তো সকালে আমি একটা জিনিস ক্যাপচার করে রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে আমাদের চঞ্চল প্রথমে আমি দেখিনি, গরুগুলোকে খেতে দিচ্ছিলাম, তখন দেখি বর ওই সাইডটা গেছিলো, যায় দেখে ওই পাশটা চঞ্চলার বেবি পুরা হাড়ে নড়তেছে, মানে বাচ্চাটা পেটে। আমি তো ফট করে দেখছি, এত খুশি হয়েছি, দাঁড়া এত খুশি হয়েছি দেখে যে বাচ্চাটা এত সুন্দর নড়তেছে। তখন আমার ফোন আনার কথা মনেই ছিল না, তারপরে দৌড়ায় গেলাম, ফোনটা নিয়ে আসলাম। ততক্ষণ একটু স্টপ হয়েছিল, কিন্তু হালকা একটু তাও নড়ছে। তো তোমাদেরকে অবশ্যই সেই জিনিসটা দেখাবো। দেখো আমাদের চঞ্চলাকে তো হুঁ করে আমাকে একটু বলছে যে আমাকে একটু খড় খেতে দাও। তো ওকে একটা খড় খাওয়াই দিই, তাও তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের মা। চিটকিওয়ালা, তুমি কি ওদের মা? হ্যাঁ আমি ওদের মা। তো চলো তোমাদের দেখিয়ে দিই। ওই একবার তো হিলা, ইস কত সুন্দর নড়লো, খাচ্ছিল ওই জন্য মনে না। ওই যে কি সুন্দর নড়তেছে। ওই যে বাচ্চাটা নিচে আছে, বুঝলে, একটু তলের দিকে আসে না, ওই যে ওই জায়গাটা আছে বাচ্চাটা। আমাদের বন্ধুগণও দেখে নেব একটু। আমি খাবার দিচ্ছি, দেখি কি সুন্দর নড়তেছে। ওই যে এখন একটু কম নড়তেছে, কোনটা আনতে কি। তো এই হলো আমাদের চঞ্চলা, আর এই হলো আমাদের চঞ্চলার উলান। এই যে পিছন দিক থেকে পুরো বেড়ে গেছে। মাছিগুলো এত উৎপাত করে না, ধাপ করে। দেখো, তো তোমরা একটু দেখে বলো তো সঠিক কবে দিতে পারে। তোমাদেরকে তো দিনটা আমি বলেই দিলাম যে সুই দেওয়ার দিন থেকে শুরু করে আজকে ধরলে পারে 277 দিন হয়, মানে 277 ডেজ হয়। তাহলে কবে হতে পারে। আমাদের দেখো লালি চলে আসছে ঘরে। আমি ছোট্ট করে বানিয়ে দেবো। তো আমি এখন সব পরিষ্কার করে দিচ্ছি। ধুয়ে দিছি তো, আবার করে সব ধুয়ে দিলাম না পরিষ্কার করে সকালবেলায়, আবার ঘাটে করছে। তো হয়ে গেছে দুপুর, আমাদের দানা একদম কমপ্লিট। এখন গরুগুলাকে খেতে দেবো। তো চলো, দাঁড়া তোকে দিচ্ছি। পিছা। তো আমাদের লালিকে আর চঞ্চলাকে দিয়ে দিচ্ছি, এবার দিব শান্তিকে। তো চলো ওকেও দিয়ে দিচ্ছি, বেচারা মন খারাপ করছে। তো এদিকে শান্তিকে খাইতে দিয়ে দিলাম, চঞ্চলার খাওয়া হয়েছে, ও খড় খাচ্ছে। ওদেরকে সবাইকে এখন খাওয়াইলে খড় দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা জানাবে যে দেখো আমাদের চঞ্চলাকে, তোমরাই বলো ও কবে বাচ্চা দেবে। যা তাহলে কালি লাগিয়ে গেছে, এটা হয়। যাই হোক, তোমরা অবশ্যই জানাবে। আমরা খুব টেনশনে, যদি রাত জাগতে হবে। আর তো যেহেতু বলছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বাচ্চা দেওয়ার, আমিও অবশ্যই সে দেখতে চাই আমাদের লাইভ, আর তোমাদেরকেও দেখাবো। তো অবশ্যই তোমরা জানাবে যে আমাদের চঞ্চলা কবে বাচ্চা দেবে প্লিজ। ডেটা তো বলে দিছি, আজকেও 77 দিন হলো, 277 দিন। তো চলো বন্ধুরা, টাটা।